স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ কীভাবে তোমরা ইনস্টল করবে আর এই ইনস্টল করে কিভাবে তোমরা কলেজের জন্য কিংবা কম্পিটিটিভ পরীক্ষার জন্য পড়াশোনা করবে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সম্পূর্ণভাবে গাইডলাইন দিচ্ছি। প্রথমত তোমাদের মোবাইলের গুগল প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে এখানে তোমরা লিখবে স্কুল অফ মেরিট। স্কুল অফ মেরিট লিখে যখন তোমরা সার্চ করবে, সার্চ করলেই দেখবে স্কুল অফ মেরিটের লোগো সহ এখানে মোবাইল অ্যাপটা শো করবে এবং এখানে ইনস্টল লেখা আসবে। এখানে ইনস্টল অপশানে তুমি ক্লিক করবে। যখনই তুমি ইনস্টল অপশানে ক্লিক করবে সেটা ইনস্টলিং শুরু হয়ে যাবে এবং ইনস্টল কমপ্লিট হওয়ার পর এখানে তোমাদের ওপেন লেখা আসবে। তোমাকে এই ওপেনে ক্লিক করতে হবে। যখন তুমি ওপেনে ক্লিক করবে তখনই তোমার এই পেজটা ওপেন হবে। এখানে দেখো যে মনিরুল স্যার আই অ্যাম ইউর মেন্টর এরকম একটা অপশান লেখা থাকবে এবং তার নিচে গেট স্টার্টেড কথাটা থাকবে। এই গেট স্টার্টেড অপশানের মধ্যে তোমাকে ক্লিক করতে হবে। যখনই তুমি এই গেট স্টার্টেড অপশানে ক্লিক করবে, ক্লিক করলেই এই পেজটা ওপেন হবে এবং এখানে অ্যালাউ এবং ডিনাই চাইবে। তুমি এখান থেকে কি করবে, এখান থেকে তুমি অ্যালাউ করে দেবে। যখন তুমি অ্যালাউ অপশানে ক্লিক করে দেবে তখন এরকম পেজ ওপেন হবে, যার প্রথমে উপরে লেখা থাকবে সাইন আপ উইথ গুগল, নিচে লেখা থাকবে সাইন আপ উইথ ইমেল ওটিপি। তোমাকে যে অপশানটা চুজ করতে হবে সেটি হচ্ছে সাইন আপ উইথ ইমেল ওটিপি। সাইন আপ উইথ গুগল দিয়েও করা যায়, কিন্তু অনেকের মোবাইলে ডিরেক্ট সে গুগল থেকে সেটা সাইন আপটা নেয় না, যার কারণে তোমাদের জন্য সবচেয়ে সুবিধা হবে যে সাইন আপ উইথ ইমেল ওটিপি এই অপশানে যাওয়া। যখনই তুমি এই সাইন আপ উইথ ইমেল ওটিপি অপশানে ক্লিক করবে তখন এরকম একটা পেজ ওপেন হবে যেখানে তোমার ডিটেলস চাইবে। যেমন এখানে এন্টার নেম চেয়েছে, নিচে চেয়েছে এন্টার ইমেল। এই এন্টার নেমের মধ্যে তুমি তোমার নাম লিখে দেবে আর ইমেলের মধ্যে তুমি তোমার ইমেল আইডিটা বসিয়ে দেবে। তোমার জিমেলে গিয়ে দেখে নেবে যে ওইখানে তোমার ইমেলটা কী রয়েছে, বা অনেকের ইমেলটা মুখস্থ থাকে, তো ইমেলটা তোমরা এখানে লিখবে, লিখে এই নেক্সটে ক্লিক করবে। যখন এই নেক্সটে ক্লিক করবে, ক্লিক করলেই একটা ওটিপি চলে যাবে তোমার ইমেলে। তোমাকে কি করতে হবে, এই পেজটাকে মিনিমাইজ করতে হবে। মিনিমাইজ করে তুমি তোমার ইমেলে যাবে। ইমেলে গিয়ে ইমেলটা ওপেন করে দেখবে যে ওটিপি গেছে স্কুল অফ মেরিট থেকে। তো ওই ওটিপিটা তুমি ওইখান থেকে আনবে। ওটিপি কত সংখ্যার হবে, 12345, অর্থাৎ 5 ডিজিটের ওটিপি হবে। ওই ওটিপিটা এনে তুমি এখানে বসাবে। বসালেই সাথে সাথে দেখবে তোমার এই পেজটা ওপেন হবে। এটা হচ্ছে হোম পেজ, যার এখানে ওকে লেখা থাকবে। তোমার কাজ হবে ওকেতে ক্লিক করে দেওয়া। যখনই তুমি ওকেতে ক্লিক করে দেবে এরকমভাবে তোমার হোম পেজটা শো করবে, যেখানে উপরে তোমার নাম তুমি দেখতে পারবে। তো এই হোম পেজের নিচের দিকে ডান দিকে দেখো এখানে অ্যাকাউন্ট লেখা রয়েছে। তোমার কাজ হবে এই অ্যাকাউন্ট অপশানে ক্লিক করা। যখন তুমি এই অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবে তখন এরকমভাবে তোমার পেজটা ওপেন হবে, যার উপরের দিকে ডান দিকে দেখো একটা কলমের চিহ্ন রয়েছে। এই কলমের চিহ্নটার মধ্যে তোমাকে ক্লিক করতে হবে। যখনই তুমি এই কলমের চিহ্নের উপর ক্লিক করবে তখন এরকম একটা পেজ ওপেন হবে যেখানে তোমার নেম থাকবে, তোমার ইমেল থাকবে, কিন্তু তোমার ফোন নাম্বারের জায়গাটা দেখো খালি রয়েছে। তোমার কাজ হবে এখানে তোমার ফোন নাম্বারটা বসিয়ে দেওয়া। আর ফোন নাম্বারটা অবশ্যই +91 এটাকে ছেড়ে শুধুমাত্র 10 ডিজিট বসাবে। যখন তুমি 10 ডিজিটের ফোন নাম্বার বসাবে, বসিয়ে যখন তুমি সেভ অপশানে ক্লিক করবে তখন লেখা আসবে যে প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি, অর্থাৎ তুমি ফোন নাম্বার বসিয়েছো, এটা সেভে ক্লিক করেছো, তোমার এটা সেভ হয়ে গেছে। এরপর তোমাকে যে কাজটা করতে হবে, উপরের দিকে বাঁ দিকে দেখো এখানে একটা এরো সাইন রয়েছে, একটা তীর চিহ্ন। তোমার কাজ হবে এই তীর চিহ্নের উপর ক্লিক করা। যখন তুমি এই এরো সাইন বা তীর চিহ্নের উপর ক্লিক করবে তখন এরকমভাবে পেজটা ওপেন হবে, যার নিচের দিকে বাঁ দিকে দেওয়া রয়েছে দেখো হোম। এই হোম অপশানের মধ্যে তোমাকে ক্লিক করতে হবে। যখন তুমি এই হোম বাটনে ক্লিক করে দেবে তখন দেখবে এরকমভাবে পেজটা ওপেন হবে। এখানে দেখো উপরে ওয়েলকাম ব্যাক তোমার নাম আসবে আর নিচে লেখা থাকবে অল ক্যাটাগরিজ। এই অল ক্যাটাগরিজের নিচে দেখো এখানে দেওয়া রয়েছে কলেজ নোটস, তারপর টি-টেট। এখানে যে অপশানগুলো থাকবে এই অপশানগুলোকে তুমি ডান দিক থেকে স্ক্রল করতে পারবে। স্ক্রল করলে দেখবে এখানে কলেজ নোটস, টি-টেট, তারপর জেআরবিটি, এসএসসি, রেলওয়ে, ফরেস্ট গার্ড, ফরেস্টার, তারপর গ্রুপ ডি এক্সাম, এরকমভাবে যত ক্যাটাগরির কোর্স রয়েছে সবগুলো ক্যাটাগরি এখানে শো করবে। এখান থেকে তুমি তোমার প্রয়োজনীয় ক্যাটাগরির উপর ক্লিক করবে। তোমার যদি কলেজ নোটসের প্রয়োজন হয় তুমি কলেজ নোটসে ক্লিক করবে। তোমার যদি ট্যাটের নোটসের প্রয়োজন হয় তুমি ট্যাটে ক্লিক করবে। জেআরবিটি প্রয়োজন হলে জেআরবিটি উপর ক্লিক করবে। ফরেস্টার, ফরেস্ট গার্ডের নোটসের প্রয়োজন হলে তুমি ফরেস্ট ডিপার্টমেন্টে ক্লিক করবে। সাপোজ ধরো তোমার কলেজ নোটসের প্রয়োজন, এখন তুমি কলেজ নোটসের উপর ক্লিক করো। কলেজ নোটসে ক্লিক করলেই দেখবে যে এরকমভাবে পেজ ওপেন হবে। যেমন এখানে কলেজ নোটসে লেখা থাকবে সেমিস্টার 6, সেমিস্টার 4, সেমিস্টার 2, সেমিস্টার 1, সেমিস্টার 3, সেমিস্টার 5, এভাবে প্রত্যেকটা সেমিস্টার
সেমিস্টার, অর্থাৎ সেমিস্টার 1 থেকে 8 পর্যন্ত তোমাদের যা যা সেমিস্টার রয়েছে প্রত্যেকটা সেমিস্টারের নাম এখানে থাকবে। তুমি ইচ্ছা করলে ডান দিক থেকে স্ক্রল করতে পারবে। তো এখান থেকে তুমি তোমার প্রয়োজনীয় সেমিস্টারের উপর ক্লিক করবে। সাপোজ ধরে নিলাম যে তুমি সেকেন্ড সেমিস্টারের উপর ক্লিক করছো, তাহলে সেমিস্টার 2 এ যখন তুমি ক্লিক করবে তখন দেখবে এরকমভাবে নিচে আরেকটা মেনু খুলবে যেখানে মেজর, মাইনর, এইসি, এক্সট্রা সাবজেক্ট এরকমভাবে আসবে। কারণ তোমাদের মেজরও রয়েছে, মাইনরও রয়েছে, এইসি রয়েছে। সাপোজ তুমি এখন মেজরে ক্লিক করবে, মেজরে ক্লিক করলে কি হবে, মেজরে যতগুলো সাবজেক্ট রয়েছে সবগুলো সাবজেক্ট এখানে শো করবে। মাইনরে ক্লিক করলে মাইনরে যতগুলো সাবজেক্ট রয়েছে সবগুলো শো করবে। এখান থেকে তুমি তোমার প্রয়োজনীয় সাবজেক্টটাকে বেছে নেবে। তো কীভাবে বেছে নেবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সাপোজ তুমি এখন মেজরে ক্লিক করবে, তো মেজরে ক্লিক করলেই দেখা যাবে যে মেজরে যা যা সাবজেক্ট আছে এখানে আসবে। এখান থেকে যেমন এখানে প্রথমেই রয়েছে হিস্ট্রি মেজর পেপার 3। সাপোজ পেপার 3 এর উপর যখন তুমি ক্লিক করবে, ক্লিক করলেই দেখবে যে এরকমভাবে অপশানটা আসবে এবং নিচে লেখা থাকবে গেট ফর ফ্রি। তোমার কাজ হবে এই গেট ফর ফ্রি অপশানে ক্লিক করে দেওয়া। তো এই গেট ফর ফ্রি অপশানে যখন তুমি ক্লিক করে দেবে, এরপর লেখা আসবে এখানে গো টু লাইব্রেরি। তোমার কাজ হবে এই গো টু লাইব্রেরি অপশানে ক্লিক করা। যখন তুমি গো টু লাইব্রেরিতে ক্লিক করবে তখন তোমার এই লাইব্রেরির মধ্যে অ্যাড হয়ে যাবে, কারণ নিচে তোমার মেনুগুলো কী থাকছে, হোম তারপর লাইব্রেরি। এখানে লাইব্রেরির যে মেনুটা রয়েছে এই লাইব্রেরির মধ্যে অ্যাড হয়ে যাবে তোমার এই সাবজেক্টটা। এখন সাপোজ তোমার অন্য একটা সাবজেক্টের প্রয়োজন, তো সেমভাবে তুমি ক্যাটাগরিসে গিয়ে তোমার কলেজ নোটসে গিয়ে তোমার সেমিস্টারে গিয়ে অন্য একটা সাবজেক্টের উপর ক্লিক করে সেমভাবে তুমি এই লাইব্রেরিতে অ্যাড করে নিতে পারবে। এখন মনে করো তোমার অন্য কোর্স দরকার, যেমন কম্পিটিটিভ পরীক্ষার জন্য যে কোর্সগুলো রয়েছে, যেমন এখানে ট্যাট রয়েছে। তোমার যদি ট্যাটের কোর্সের প্রয়োজন হয় তুমি ট্যাটের উপর ক্লিক করবে। ট্যাটের উপর ক্লিক করলে ট্যাটের যে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো শো করবে। তো এখান থেকে তুমি ট্যাট 1 বা ট্যাট 2 সিলেক্ট করবে। সিলেক্ট করে যেমন ট্যাট 2 সিলেক্ট করলে ট্যাট 2 এর যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো শো করবে। এখান থেকে সাপোজ তুমি প্রথম সাবজেক্টের উপরে যেমন টি-ট্যাট সিডিপি তার উপর ক্লিক করলে এরকমভাবে পেজটা ওপেন হবে, যার নিচে গেট ফর ফ্রি অপশান আসবে। তোমার কাজ হবে গেট ফর ফ্রি অপশানে ক্লিক করা। যখন গেট ফর ফ্রি অপশানে ক্লিক করবে আবার সেমভাবে গো টু লাইব্রেরি আসবে, তুমি গো টু লাইব্রেরিতে ক্লিক করবে, তাহলে এই ট্যাটের সাবজেক্টও দেখো তোমার লাইব্রেরিতে অ্যাড হয়ে গেছে। এভাবে তোমার প্রয়োজনীয় যে কোনো সাবজেক্ট তুমি অ্যাড করতে পারবে। আবার তুমি ইচ্ছা করলে হোম বাটনে ক্লিক করো আরেকটা সাবজেক্টের জন্য। সেমভাবে তোমার যদি জেআরবিটি নোটসের প্রয়োজন হয় তুমি স্ক্রল করে জেআরবিটিতে আসো, জেআরবিটিতে ক্লিক করো। জেআরবিটিতে ক্লিক করলে জেআরবিটি গ্রুপ ডি এবং গ্রুপ সি দুইটা কোর্স এখানে শো করবে। সাপোজ তোমার গ্রুপ ডি প্রয়োজন, তুমি গ্রুপ ডি এর উপর ক্লিক করো। ক্লিক করলে দেখবে গ্রুপ ডি এর কোর্সটা এইভাবে ওপেন হবে, নিচে গেট ফর ফ্রি লেখা থাকবে। অর্থাৎ যে কোর্সটাই তোমার প্রয়োজন হবে ওই কোর্সটার উপরে ক্লিক করে এই গেট ফ্রি অপশানে তুমি ক্লিক করে দেবে। এই গেট ফর ফ্রি অপশানে ক্লিক করলে আবার সেমভাবে গো টু লাইব্রেরিতে ক্লিক করলে এই জিআরবিটি কোর্সটা তোমার এখানে অ্যাড হয়ে যাবে। এখন মনে করো তোমার ফরেস্টারের নোটসের প্রয়োজন, তুমি সেমভাবে হোম বাটনে ক্লিক করবে। হোম বাটনে ক্লিক করে অল ক্যাটাগরিসের নিচে এই মেনুটাকে স্ক্রল করবে, স্ক্রল করে দেখবে ফরেস্ট ডিপার্টমেন্ট লেখা আসবে। এখানে ফরেস্ট ডিপার্টমেন্টে তুমি ক্লিক করে দেবে। ক্লিক করে দিলেই তুমি দেখবে যে এখানে ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের কোর্সটা ওপেন হবে, যার নিচে গেট ফর ফ্রি অপশান রয়েছে। তুমি গেট ফর ফ্রি অপশানে ক্লিক করে দেবে, তাহলে এই ফরেস্টার, ফরেস্ট গার্ড এটাও তোমার লাইব্রেরিতে অ্যাড হয়ে যাবে। কিন্তু এখানে লক্ষ্য করো প্রত্যেকটা কোর্সের নিচে ভ্যালিড টিল বলে একটা ডেট দেওয়া আছে, কিন্তু এই ডেটটা দেখো এক্সপায়ার হয়ে রয়েছে। অর্থাৎ আজকে যে ডেট তার অনেক আগের একটা ডেট দেওয়া রয়েছে, তাহলে তো এটা ওপেন হবে না। তো এটা ওপেন করার জন্য কি করতে হবে, তোমাকে পেমেন্ট করতে হবে। আর পেমেন্টটা করার জন্য ফার্স্ট অফ অল তোমার অ্যাকাউন্টটার স্ক্রিনশট পাঠাবে। কোথায় পাঠাবে, যেমন নিচে ডান দিকে অ্যাকাউন্ট রয়েছে, এই অ্যাকাউন্টে তুমি ক্লিক করবে। যখন অ্যাকাউন্টে ক্লিক করবে তোমার এই অ্যাকাউন্টটা শো করবে, তুমি এটার একটা স্ক্রিনশট নেবে। স্ক্রিনশট নিয়ে এটাকে তুমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাবে। স্ক্রিনশটটা তুমি যে নম্বরে হোয়াটসঅ্যাপে পাঠাবে সেটা হচ্ছে 9862149873, অর্থাৎ এই নম্বরে তুমি হোয়াটসঅ্যাপ করবে এই স্ক্রিনশটটাকে। তাহলে এই স্ক্রিনশটে তোমার নাম থাকবে, তোমার ইমেল আইডি থাকবে। তো ওই স্ক্রিনশটে তোমার নাম এবং ইমেল আইডি দেখে তোমার এই কোর্সটা অ্যাক্টিভেট করে দেওয়া হবে। অবশ্যই পেমেন্ট করতে হবে, কারণ পেমেন্ট করলে পরে তোমার কোর্সটা অ্যাক্টিভেট করতে হবে। যেমন তুমি যখন পেমেন্ট করে দেবে, পেমেন্ট করার পরে দেখবে তোমার কোর্স অ্যাক্টিভ হয়ে যাবে। যেমন এখানে ফরেস্টার, ফরেস্ট গার্ডের যেমন দেখো এখানে কোর্স অ্যাক্টিভ হয়ে গেছে এবং ভ্যালিডিটি বেড়ে গেছে 31/3/2027 পর্যন্ত। এবার তুমি যদি এই কোর্সটার উপর ক্লিক করো সঙ্গে সঙ্গে এই কোর্সটা ওপেন হবে এবং এইটার ভিতরে যা যা পিডিএফ নোটস রয়েছে সব তুমি দেখতে পারবে। যা যা পরীক্ষা বা মক টেস্ট দেওয়া রয়েছে তুমি মক টেস্ট বা পরীক্ষা দিতে পারবে এবং যে যে ভিডিও ক্লাসগুলো আপলোড করা আছে প্রত্যেকটা ভিডিও ক্লাসও তুমি দেখতে পারবে। এইভাবে ঘরে বসে তুমি অনলাইনে স্টাডি করতে পারবে।